তাহলে 10 নম্বর অধ্যায়ের আমরা 1 নম্বর অঙ্কটা দেখি। আচ্ছা, অঙ্কটা দেখার আগে আমরা আগে কিছু সূত্র নিয়ে আলোচনা করি 10 নম্বর অধ্যায়ের জন্য। প্রথম সূত্র হলো ডেল্টা বাই ডেল্টা এক্স এক্স বাই ওয়াই। এক কথায় এর আগে আমরা নিছিলাম ডিডি এক্স, মানে এই ডেল্টার জায়গায় ডি নিছিলাম, আর এখন নিব ডেল্টা ডেল্টা এক্স। এখন দেখেন ডেল্টা ডেল্টা এক্স এক্স বাই ওয়াই, এখানে এক্স এক্স কাটা যাবে কি না? গেলে থাকবে কি 1 বাই ওয়াই, মানে নিচে ওয়াই থাকে আর উপরে কিছু থাকে না, এই জন্য 1। তারপরে ডেল্টা ডেল্টা এক্স ওয়াই বাই এক্স, এখানে কি এক্স এক্স কাটা যায় বা কাটা পসিবল না। এই ক্ষেত্রে টেকনিক হলো প্রথমে একটা মাইনাস দিব, উপরে কি আছে ওয়াই নিব, আর নিচে আছে কি এক্স এক্সের সাথে স্কোয়ার নিব। এটা হলো টেকনিক। মূল কথা হলো সূত্র, বাট মনে রাখার আমি একটা টেকনিক দিলাম, এভাবে মনে রাখতে পারি। প্রথমে দেখো এখানে এক্স এক্স কাটাকাটি করা যায় না, বা এখানে এক্স আছে এখানে ওয়াই আছে, কাটাকাটি করা যাবে না। তো এই ক্ষেত্রে প্রথমে একটা মাইনাস নিব, তারপরে উপরে যা আছে তাই নিব, নিচে যা আছে তাই নিব, শুধুমাত্র নিচেরটার সাথে একটা স্কোয়ার দিব। ঠিক আছে? তারপরে ডেল্টা ডেল্টা ওয়াই ওয়াই বাই এক্স দিলাম। এখানে ওয়াই ওয়াই কাটা দেওয়া যায়, তাইলে কি নিচে এক্স থাকে আর উপরে কিছু থাকে না, মানে কি 1 থাকে। তারপরে ডেল্টা ডেল্টা ওয়াই এক্স বাই ওয়াই দিলাম। এখানে কি এক্স ওয়াই কাটাকাটি করা সম্ভব? তাহলে নিয়ম কি, প্রথমে মাইনাস দিব আর যা আছে তাই লিখবো, শুধু নিচেরটার সাথে কি একটা স্কোয়ার নিব। তাহলে জুবের ভাই এখানে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, মানে মূল কথা হলো এইগুলা ডাইরেক্ট মুখস্থ করা যাবে না, কারণ এখানে আমরা ডেল্টা ডেল্টা এক্স নিচ্ছি, প্রশ্নে ডেল্টা ডেল্টা জেড থাকতে পারে। মূল কথা হলো সূত্র মানে মুখস্থ বিষয়টা এমন না, সূত্রের মতো বোঝার অনেক কিছু আছে। ঠিক আছে, এটা বুঝতে হবে। এখন 1 নম্বর অঙ্কটা এখানে আছে যে এফ ইজ ইকাল টু এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব হলে এক্স ডেল্টা এফ বাই ডেল্টা এক্স প্লাস ওয়াই ডেল্টা এফ বাই ডেল্টা ওয়াই কত? তাহলে প্রথমত আমাদের কাজ হলো যে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব। দেওয়া আছে, তাহলে প্রশ্নে কি দেওয়া আছে? এফ ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস হলো 3x স্কোয়ার ওয়াই প্লাস হলো 3x ওয়াই স্কোয়ার প্লাস হলো ওয়াই কিউব। এখন প্রশ্ন অনুসারে প্রথমে কি আছে? ডেল্টা এফ বাই ডেল্টা এক্স। তাহলে আমরা লিখব যে এখানে ডেল্টা এফ বাই ডেল্টা এক্স, তাহলে ডেল্টা ডেল্টা এক্স রাখবো, আর এই যে এফ আছে এই এফের মান কি এটা বসাই দিব। তাহলে মান কি এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস হলো 3x ওয়াই স্কোয়ার প্লাস কি ওয়াই কিউব। আশা করি বুঝাইতে পারছি। এখন দেখো ক্যালকুলাস সূত্র ছাড়া কিছুই না, একদম সহজ বিষয়। অনেকে বলে কঠিন, কিন্তু সহজ বিষয়। এখানে কি আছে? পাওয়ার 3 আছে। পাওয়ার 3 মানে কি? পাওয়ারের সূত্র। এই যে দেখো এখানে পাওয়ারের সূত্র আছে ddx x টু দি পাওয়ার n, এটা সূত্র কি nx পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে n এর মান কি 3, তাহলে সূত্রানুসারে কি nx পাওয়ার n মাইনাস 1, n এর মান 3, তাহলে সূত্রানুসারে nx পাওয়ার n মাইনাস 1। কি বুঝাইতে পারছি? তারপরে এখন এই 3 নিলাম, নেওয়ার পরে এখানে ওয়াই আছে, ওয়াইও নিলাম, কারণ 3 এবং ওয়াই এর কোনো কাজ নাই। ঠিক আছে, কাজ হলো কি এক্সের, যেহেতু এখানে এক্স আছে। মনে রাখবা এখানে যেটা থাকবে সেটাকেই ডিটিএস করতে হবে বা ডেল্টা ডেল্টা এক্স করতে হবে। এখন ডেল্টা ডেল্টা এক্স এক্স টু দি পাওয়ার n, এখানে n এর মান 2। হ্যাঁ, দশম চ্যাপ্টার সব ডেল্টা এফ বাই ডেল্টা এক্স এভাবে লিখতে হবে না? হ্যাঁ, ডেল্টা ডেল্টা থাকবে, মানে আগে ডিটিএক্স ছিল, এখন ডেল্টা ডেল্টা থাকবে। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার n এর সূত্র বলবে। তাহলে সূত্র অনুসারে কি nx পাওয়ার n মাইনাস 1, মানে কি 2 মাইনাস 1। তারপরে প্লাস দিলাম, এখন 3y স্কোয়ার, এটা তো কোনো কাজ নেই আছে। তাইলে এখানে কি থাকে? শুধু এক্স থাকে। তাহলে ডেল্টা ডেল্টা এক্স এক্স, এটার একটা সূত্র আছে,
এই যে ডিডিএক্স এক্স এর মান 1, মানে এখানে ডিডিএক্সকেই তুমি ডেল্টা এক্স চিন্তা করে নিবা, মানে ডি এর জায়গায় ডেল্টা চিন্তা করবা। তাহলে ডেল্টা এক্স এক্স এটার মান কত? 1। এই জন্য আমরা এই ডেল্টা এক্স এর মান 1 নিলাম। তো পুরোর সাথে ওভারঅল ডেল্টা, হ্যাঁ পুরোর সাথে ওভারঅলটা কি শুধু এক্সের সাথে? শুধু এক্স এর সাথেই হবে। এখানে ডেল্টা এক্স মানে কি, নিচে যেটা থাকবে সেটা হলো চলক, বুঝছি। আর যেটা চলক সেটাকে আমরা অন্তরীকরণ করব বা ডিফারেন্সিয়েশন করব। তারপরে এখানে আছে ওয়াই কিউব। আমরা যখন আগে ডিডি এক্স এর কাজ করছিলাম তখন এই ওয়াইটাকে কি করছিলাম? অন্তরীকরণ করছিলাম, কারণ তখন আমরা ওয়াইটাকে চলক ধরছিলাম যখন ডিডি এক্স করছিলাম। কিন্তু আমরা যখন ডেল্টা এক্স করব, আংশিক অন্তরীকরণ করব। আংশিক অন্তরীকরণ বলতে বোঝায় যে নিচে এক্স আছে মানে এক্সটাই শুধু চলক, আর এক্স বাদে যা আছে সব ধ্রুবক। কি বুঝাইতে পারছি? জি। আমরা যখন ডিটিএক্স করব তখন এটা কি? অন্তরীকরণ। এটার ক্ষেত্রে এক্স ওয়াই জেড যাই থাকুক সবই চলক। জি। কিন্তু বাট যখন আমরা আংশিক অন্তরীকরণ করব বা ডেল্টা এক্স এর কাজ করব, নিচে যেটা থাকবে সেটাই চলক, ওইটা বাদে যা থাকুক সব এভরিথিং সব কিছু ধ্রুবক। ধ্রুবক। হ্যাঁ, এখন এখানে শুধু ওয়াই কিউব আছে, ওয়াই কিউবের সাথে কি এক্স আছে? না। না। তাহলে আমরা জানি চলক বর্জিত পদকে কি বলে? ধ্রুবপদ বলে। ধ্রুবক। তার মানে ওয়াই কিউবটা কি? ধ্রুবপদ। কিন্তু যখন ডিডিএক্স করতাম তখন কিন্তু এটা ধ্রুবপদ হইতো না, ওই ক্ষেত্রে এটাকে ডিডিএক্স করতে হইতো। কি বুঝাইতে পারছি? তাইলে এখন এই যে দেখো ডিডিএক্স সি, সি মানে কি? কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে ডিডিএক্স ধ্রুবকের মান কত? 0। তার মানে ডেল্টা এক্স ওয়াই কিউবের মান কত হবে? 0 হবে। কি বুঝাইতে পারছি? প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, এখন এখানে 3x নিলাম, তাহলে 3 থেকে একবার দিলে 2 প্লাস হলো 3 আর 2 গুণ করলে কি? 3 দুগুণা 6। আর এক্সটাকে আগে লিখতে হয়, তাহলে এক্সটাকে আগে নিলাম, আর 2 থেকে একবার দিলে 1 নেওয়া যে কথা, না নেওয়া কি কথা। আর এখানে ওয়াই নিলাম, প্লাস হলো 3-এর সাথে 1 গুণ করলে 3 ওকে 3, আর এখানে ওয়াই স্কোয়ার। আর 0 কি নেওয়ার কোনো প্রয়োজন আছে? নাই। তাহলে জুবাইর ভাই এখানে কোনো প্রশ্ন আছে কি না? থাকলে বলতে পারেন। না না, আচ্ছা, যদি প্রশ্ন না থাকে এরপরে প্রশ্নে কি বলছে বলো। এই যে ডেল্টা এফ ডেল্টা ওয়াই, তাহলে আমরা এটার কাজ করবো। ডেল্টা এফ বাই ডেল্টা ওয়াই, তাহলে আগের মতো এই ডেল্টা ওয়াইকে বের করে নিলাম। নিলে কি থাকে? এফ এর মানই তো এটা, তাহলে এফ এর মান বসাই দিব। এস কিউব প্লাস হলো 3ac স্কোয়ার ওয়াই প্লাস হলো 3x ওয়াই স্কোয়ার প্লাস হলো ওয়াই কিউব। আগে আমরা এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করছি, এখন কি ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তো যেহেতু নিচে ওয়াই আছে তার মানে এখন চলক কি? এক্স না ওয়াই? ওয়াই। তাহলে এখানে শুধু এস কিউব আছে, মানে কি? চলক নাই। তাহলে চলক বর্জিত পদকে কি বলে? ধ্রুবপদ বলে। তাহলে এই ক্ষেত্রে ডেল্টা ওয়াই এক্স কিউব মানে কনস্ট্যান্ট বা ধ্রুবক, এটার মান কত? 0। কি বুঝাইতে পারছি? তারপরে এখানে 3ac স্কোয়ার, এটা তো কোনো কাজ নেই, আছে? এটাকে সামনে রেখে দিলাম, ডেল্টা ওয়াই এর সাথে ওয়াইয়ের কাজ। তাহলে ডেল্টা ওয়াই, এটা কি? এই যে ডিডিএক্স এক্স এর সূত্রে পড়তেছে না? ডিডিএক্স এক্স এর মান কত? 1। এই জন্য এখানে 1 নেব। তারপরে 3x রাখলাম। এখন এখানে পাওয়ার 2 আছে, মানে কি? x টু দি পাওয়ার n এর সূত্রে পড়বে। তাহলে সূত্রটা কি? n x পাওয়ার n-1, মানে বলবা x কিন্তু লিখবা y, ঠিক আছে? তারপরে এটা আবার x টু দি পাওয়ার n এর সূত্রে পড়বে, তাহলে সূত্রটা কি? n x পাওয়ার n-1। এখন বলো এখানে কোনো প্রশ্ন আছে কিনা? এই দুইটা দেখো, এখানে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার n এর সূত্র হলো n x পাওয়ার n-1। তো ডিডিএক্স না ধরে তুমি ডেল্টা ওয়াই ধরো, তাহলে ডেল্টা ওয়াই টু দি পাওয়ার n, এটা সূত্র কি? n ওয়াই পাওয়ার n-1। কি বুঝাইতে পারছি? তাইলে দেখো এখানে আছে ওয়াই স্কোয়ার, তাহলে স্কোয়ার মানে কি? 2কে আমরা n ধরলাম, তাহলে ডেল্টা ওয়াই টু দি পাওয়ার n, সূত্র কি? 2y পাওয়ার 2-1 বা n y পাওয়ার n-1 প্লাস নিলাম। তারপরে কি? y পাওয়ার 3, হ্যাঁ, তাহলে এখানে n এর মান কি? 3, তাহলে সূত্র অনুসারে কি? n x পাওয়ার n-1 বা n y পাওয়ার n-1। কি জোবাইর ভাই এখানে কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে এখন 3 এর সাথে 1 গুণ করলে 3, তারপরে s স্কোয়ার প্লাস, তাহলে 3 এর সাথে 2 গুণ করলে 3 দুগুণা 6, তারপরে x
তারপর নিলাম ওয়াই, 2 থেকে একবার দিলে এক নেওয়া যে কথা, না নেওয়া একই কথা। প্লাস 3 নিলাম, তারপরে ওয়াই নিলাম, 2 থেকে একবার দিলে কি এক। এরপরে আমরা মূল কাজে চলে যাব। তাইলে আমরা লিখব যে অতএব এক্স ডেল্টা এফ বাই ডেল্টা এক্স প্লাস হইল ওয়াই ডেল্টা এফ বাই হলো ডেল্টা ওয়াই ইকুয়াল টু, তাহলে এখানে কি আছে 3x স্কোয়ার প্লাস হলো 6xy প্লাস হলো 3y স্কোয়ার প্লাস হলো 3s স্কোয়ার প্লাস হলো 6xy প্লাস কি 3y। তাহলে এখন এই 3s স্কোয়ার যোগ করলে কি 6x স্কোয়ার, 6xy আর 6xy যোগ করলে কি 12xy। আচ্ছা, এটা হলো। আচ্ছা দেখেন জুবাইর ভাই, এখানে 3 থেকে একবার দিলে 2 হবে, তাহলে 2 নিব, ঠিক আছে। হ্যাঁ সেটাই চিন্তা করতেছি। আচ্ছা তাহলে এখন দেখেন এখানে 3s স্কোয়ার নিলাম, 6xy আর 6xy যোগ করলে কি 12xy। তারপরে এখানে একটা কাজ করতে পারতাম, এই 3s স্কোয়ার আর 3s স্কোয়ার যোগ করলে কি 6s স্কোয়ার, এটা নিলাম। আর 6xy আর 6xy যোগ করলে কি 12xy, ঠিক আছে। আর হচ্ছে 6y স্কয়ার। আচ্ছা তারপরে এখানে 3y স্কোয়ার যোগ করলে কি 12, সরি 6y স্কোয়ার, 6y স্কোয়ার হবে একটু এটা